তো ভিউয়ার্স অফিস থেকে আসছি। তো অফিস থেকে আসার পর হচ্ছে বিবি জানের জন্য হচ্ছে গস কাপড় নিয়ে আসছিলাম। তো এই গস কাপড় দিয়ে হচ্ছে ওর জন্য জামা বানাবো। মেজারমেন্ট নিছি, ও হচ্ছে মেজারমেন্টটা আমার কাছ থেকে নিয়ে আনিছি, নিয়ে ওর গলায় দিছে, গলায় দিয়ে লাফালাফি করতেছে। ওই দেখেন হাতে চক নিছে, চক দিয়া কাপড় কাটবো মাপ করে। ওই দেখেন চক 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 লুকাই দিতেছ, লুকাই রাখতেছ, চক লুকাই রাখতেছ। তো ভিউয়ার্স আপনাদেরকে দেখাই চলুন কীভাবে জামা কাটতে হয়। তো আমি নতুন, তারপরও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে আমরা জামা কাটি। জি বাবা, নতুন জামা। এই দেখেন কাপড়ের সিটগুলো কেমন হয়েছে জানাবেন। কাপড়ের সিটগুলো আমার কাছে ভালোই লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তোমার কাছে দিব। তো হচ্ছে বাবা নিয়ে নিচ্ছে মোবাইল, তো দেখাইতেছে কাপড়। দেখেন, দেখাও কাপড়টি, দেখাও কাপড়গুলো, দেখাও মোবাইলে, এভাবে দেখাও। দেখছেন, আমি দেখাইতেছি, দেখেন হয়েছে। আর দেখাইতে হবে না, চলো আমরা কাপড় কাটি। জি তো বিবার জামা কাটতে বসছিলাম, দেখলেন যে বাবা জামার উপর কী বসে আছে। তো এর জন্য আর হচ্ছে জামা কাটা হলো না। তো কিছুই করার নাই, বাবা একটু দুষ্টামি করবে, ছোটো মানুষ, সে তো আর এত কিছু বুঝে না। তো জামা কাটা বাদ দিয়ে হচ্ছে ঘুম পাড়াই দিছে ওরা। আর এদিকে হচ্ছে রান্না করতেছে সেহেরির জন্য। সেহেরির জন্য হচ্ছে আজকে একটা ইউনিক রেসিপি হবে। রেসিপিটি বলবো না, একটু পরে বলবো, দেখে আপনারা বলতে পারেন। তো এখন হচ্ছে তেলে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে, বাটা মশলা এবং যেগুলো সে কাটছে এগুলো সব দিচ্ছে। তো আপনারা অনেকে নিশ্চয়ই বুঝে ফেলবেন যে কী রান্না করবে, যেহেতু তেজপাতা দিছে। তো আজকে হচ্ছে মাংস রান্না করবে না, আজকে হচ্ছে আপনার, তো আজকে রান্না হবে হচ্ছে মুরগির চামড়া। তো আমরা যে বাজার থেকে মুরগিগুলো নিয়ে আসি, এই চামড়াগুলো হচ্ছে আমরা রেখে দিই। আগে হচ্ছে চামড়া খাইতাম না, কিন্তু একদিন হচ্ছে এভাবে রেসিপিটা রান্না করছিল, তো খেতে সেই মজা হয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখন হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর মশলা টশলা যেটা দিচ্ছে ওটা হচ্ছে এখন কষিয়ে নিচ্ছে ভালোভাবে। আর এখন হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছে, মশলাটা প্রায় কষানোর শেষের দিকে। এখন দিয়ে দিল যে চামড়াগুলো যে আছে, ওই চামড়াগুলো হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিল, তো ওইগুলো এখন দিয়ে দিচ্ছে। আর ছোটো ছোটো করে আলু কেটে দিচ্ছে। সত্যি খেতে অনেক মজার হয় রান্নাটা। আগে হচ্ছে আমরা দুইজন থেকে কেউই খাইতাম না, তো এখন হচ্ছে খায়। আর এদিকে হচ্ছে শাক ভাজি করছে, দেখুন শাক। তো এগুলো দিয়ে হচ্ছে সেহরির সময় আমরা খাবো। আর বাবা ওইদিকে ঘুমাচ্ছে, আর এই ফাঁকে হচ্ছে রান্নাটা করে নিচ্ছে। বাবা হাজার থেকে রান্না করতে দেয় না, ওর আম্মুর সাথে অনেক দুষ্টামি করে আসছে। বাবা হচ্ছে ঘুমাইছে, তো আমি তো হচ্ছে ওর নখগুলো কাটতে দেয় না। তো আজকে নাকি ওর আম্মুকে বলতেছিল আম্মু নখ কেটে দাও। তো নখ কাটার মেশিনটা বের করলে ও হচ্ছে একলা একলা নখ কাটতেছে, কিন্তু ও তো এখন একলা একলা নখ কাটতে পারবে না। তো ও এখন ঘুমাইছে, এখন হচ্ছে ওর নখগুলো কেটে দিচ্ছি। বাচ্চাদেরকে রাত্রেবেলায় নখ ঘুমাইলে নখ কেটে দেওয়া ভালো, কারণ দুষ্টামি করে না পেলে আর। তো নখগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বাবার নখগুলো দেখেন, আমার নখের মাথায়। দোয়া করবেন বাবার জন্য, আল্লাহ যাতে বাবাকে নিয়ে খায়ের দান করে। ঘুমাইতেছে বাবাটা। তো ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখবেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনি সবার আগে। বাবা হচ্ছে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হচ্ছে অন্যগুলো কাটতে